যারা ইমো চালান এই ৫ টা সেটিংস না জানেন তাহলে কিন্তু আপনাদের বড় বিপদ। আপনাদের অনেক ইনফরমেশন চুরি হয়ে যেতে পারে, আপনাদের মান-সম্মান নিয়ে খেলাখেলি হতে পারে বা আপনাদের অনেক সমস্যা হতে পারে। এই ৫ টা সেটিংস হলে আপনারা অনেক সমস্যা থেকে সমাধান পাবেন এবং পাবেন আর নতুন কয়েকটি ফিচার যা আপনাদেরকে অনেক কাজে দিবে। তো আমি আপনাদেরকে ৫ টা ফিচার দেখিয়ে দিচ্ছি। আপনারা স্ক্রিন থেকে ফলো করুন। আমি লিখে দিচ্ছি। তো চলুন ভিডিওতে চলে যাই। লেটস চেক ইট আউট। বন্ধুরা আমরা ইমোতে চলে আসলাম সরাসরি। যেহেতু ইমোর সেটিংস গুলো দেখাবো, এক করে সবগুলো দেখা একদম শেষের যে ফিচারটা ওইটা দেখলে আপনি রীতিমতো অবাক হয়ে যাবেন এবং ওইটা দেখার জন্য অবশ্যই অপেক্ষা করবেন। প্রথম সেটিংসটা হচ্ছে আমরা প্রথমত প্রোফাইলে চলে যাব। এখান থেকে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি তে চলে যাব। দেন এখান থেকে স্ক্রলিং করে নিচের দিকে আসবে এবং এখানে আপনাদেরকে আমি একটা টুইস্ট দেখাই। সেটা হচ্ছে প্রাইভেসির যে অপশনগুলো দেখতে পাচ্ছেন। এখানে কল আমি এখান থেকে মাইক কন্ট্রোল করে দিই তাহলে আমার ফোনের যতগুলো নাম্বার সেভ আছে তারাই একমাত্র আমাকে কল দিতে পারবে। এখানে যদি নোবডি দিয়ে কেউ আমাকে কল দিতে পারবে না অথবা এভরিওয়ান দিলে যে কেউ আমাকে কল দিতে পারবে। সো আপনাদের যাদের ওয়াইফ অথবা বোন বা মায়ের প্রাইভেসি চান যে আপনাদের এই মুহূর্তে কেউ কল না দেখ, তাহলে আপনারা তাদের ফোনটা নিয়ে এখান থেকে মাই কন্ট্যাক্টটা সিলেক্ট করে দিলে তাহলে কিন্তু আপনাদের শুধুমাত্র যারা কন্টাক্ট আছে মানে সেভ আছে তারা শুধু একমাত্র কল দিতে পারবে। তাছাড়া কেউ কল দিতে পারবে না। এটা অনেক কাজে দিবে। আপনারা করে রাখতে পারবেন। সো ভিউয়ার্স দ্বিতীয় সিরিজটা করার জন্য আমরা আবার এর মধ্যে চলে আসলাম এবং প্রোফাইলে আসলাম এবং আবারও সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসিতে আসলাম। এখান থেকে ইনভিজিবল ফ্রেন্ডস নামে যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে এড করে দিবেন। দেওয়ার পরে আপনি আপনার কয়েকটা ফ্রেন্ডকে এড করে দেবেন যাদেরকে আপনি ইনভিজিবল রাখতে চান। সাপোজ আমি ২ টা সিলেক্ট করতেছি। হয়ে গেল। আমি আমার ২ টা ডানে ক্লিক করে সিলেক্ট করে দিলাম। এখান থেকে একটা লক দিয়ে দিবেন যেন আপনি যদি ইনভিজিবল ফ্রেন্ডটা কাটতে চান তাহলে লকটা আবার ইউজ করতে হবে বা আপনার ফ্রেন্ডের লিস্ট আনলে পারবেন। সো আমারটা কিন্তু হয়ে গেছে। এখন মোবাইলের লকটা দিয়ে আপনারা কনফার্ম করে নিবেন। এখান থেকে ডান অপশনে ক্লিক করে দিবেন। এখন কিন্তু আমার ইনভিজিবল ফ্রেন্ডটা হয়ে গেছে। এখন আমাদেরকে তারা কিছু নিয়মকানুন দেখাচ্ছে কিভাবে আমি আমার ফ্রেন্ডের সাথে কথা বলব। যে ফ্রেন্ডটাকে আমি ইনভিজিবল রাখছি তার সাথে এসএমএস করার সময় যদি কেউ দেখে ফেলে ফোনটাকে একটা ঝাঁকি দিব, আমার সেই আইডিটা তখন সাথে ওই জায়গা থেকে ভ্যানিশ হয়ে যাবে। আবার যদি ইনভিজিবল আইডিটা আমরা আবার ইমোতে আগের অবস্থায় নিয়ে আসতে চাই তাহলে আবার আমরা ইমোর কনট্যাক্টে গিয়ে সেই নাম্বারটা বা নামটা সার্চ করব যে আইডিটা আমি ইনভিজিবল রেখেছি এবং সার্চ করার পরে এখানে এরকম একটা অপশন শো করবে। শোতে ক্লিক করলে আবার আমরা সেই আইডিটা দেখতে পারবো। আবার আগের অবস্থানে চলে আসবে। তারা কিন্তু ডেমোর মাধ্যমে সম্পূর্ণ বিষয়টা দেখিয়ে দিচ্ছে। আমি এবার আপনাদেরকে আবারও বুঝিয়ে বলি, আমরা অনেক সময় এসএমএস করার সময় আমরা চাই আমরা কার সাথে এসএমএস করছি সেটা যেন কেউ না জানে। সো এর জন্য এমোর এই ট্রিক্সটা। সো আমরা যখন কারো সাথে এসএমএস করব এমোতে যাদেরকে হাইড রাখতে চাই, তখন আমরা এসএমএস করছি। হঠাৎ করে কেউ আমাদের ফোনটা ধরলো বা দেখতে চাইলো কাদের সাথে এসএমএস করি। হঠাৎ করে ফোনটাকে ঝাঁকি দিলাম তাহলে কিন্তু সাথে সেই আইডিটা সেখান থেকে ভ্যানিশ হয়ে যাবে। এখন যদি আপনি চান যে ইনভিজিবল ফ্রেন্ডটা আগের মতো হয়ে যাক, ইনভিজিবল ফ্রেন্ড দরকার নেই তাহলে আবার আপনি আপনার আইডিতে প্রোফাইলে আসবেন। আসার পরে সেখান থেকে সিকিউরিটি এন্ড প্রাইভেসি ক্লিক করে ইনভিজিবল ফ্রেন্ডস এ ক্লিক করে দিবেন। এরপর এখান থেকে লোকগুলা দিয়ে কনফার্ম করে দিবেন। এরপর আইডির যে আইডি গুলো ইনভিজিবল ফ্রেন্ড নিচে শো করবে, এখানে 3 ডট অপশনে ক্লিক করে রিমুভ অপশনে ক্লিক করে কনফার্ম করে দিবেন। দ্যাটস ইট। এখন আপনার ফ্রেন্ড গুলা আগের মতো আবার নরমাল ফ্রেন্ডের মতো হয়ে গেছে। ইনভিজিবল ফ্রেন্ডটা কিন্তু ডিলিট হয়ে গেছে। এখন থেকে যাকে দিলে কিন্তু আর যাবে না। সিরিজটা দেখাবো বা ফিচারটা আপনাদেরকে দেখাবো। সাপোজ আমি একটা আইডিতে প্রবেশ করলাম। এই আইডির পিছনে যে একটা ওয়ালপেপার দেখতে পাচ্ছেন, সাদা একটা স্ক্রিন। আমি চাইলে কিন্তু এখানে আমার একটা নিজের একটা পিকও সেট করতে পারি। অথবা আমি যেকোনো একটা ওয়ালপেপার সেট করতে পারি। সো কিভাবে করবো এর জন্য থ্রি ডটে ক্লিক করে দিব। দিয়ে এখান থেকে ওয়ালপেপারে ক্লিক করে দিব। ওয়ালপেপার ক্লিক করে দিয়ে ইমো লাইব্রেরি অথবা প্লাসে ক্লিক করলে আপনার গ্যালারিতে নিয়ে যাবে। এখান থেকে অ্যালাও করে দিবেন, পারমিশনটা দিয়ে দিবেন এবং এখান থেকে আপনার গ্যালারিতে নিয়ে যাবে আপনার যেকোনো একটা ছবিটা আপনি সিলেক্ট করবেন। সাপোজ আমি আমার এই পিকটাই সিলেক্ট করে দিলাম। এই পিকটা যদি আমি সিলেক্ট করে দিই তাহলে কিন্তু স্ট্যাটাস এমনি আমার যে কন্টাক্ট তার নাম দেখাচ্ছে। আমি যদি চাই শুধু একজনের কাছেও সিলেক্ট আ ওয়ালপেপার রাখতে পারবো অথবা আমি সবার কাছে এভরিওয়ান দিলে আমার যতগুলো ইমো কন্টাক্ট আছে সবার কাছে এটা সবার ওয়ালপেপারে আমার এই পিকটা শো করবে। আমি শুধু একজনের কাছে দিলাম, সবার কাছে দিতে যাচ্ছি না। এই যে দেখুন আমি যতই এসএমএস করি না কেন আমার এই ওয়ালপেপারটা কিন্তু ঠিকই থাকবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এই বিষয়টা আমার কাছে অনেক ইন্টারেস্টিং লাগছে। আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। বন্ধুরা আপনাদেরকে আমি এখন যে ফিচারটা দেখাবো সেটা দেখার পরে আপনি বুঝতে পারবেন যে আপনার আইডিটা কতটা নিরাপদ থাকবে। সেটার জন্য আপনাদের প্রোফাইলে চলে যাবেন। প্রোফাইল থেকে আবারও সিকিউরিটি এন্ড প্রাইভেসি তে চলে যাবেন। যাওয়ার পরে এখান থেকে স্ক্রলিং করে নিচের দিকে আসার পরে ম্যানেজ ডিভাইস এ ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে মাল্টি ডিভাইস যে অপশনটা দেখতে পাচ্ছেন এই অপশন আপনি অফ করে দিবেন। এখান থেকে ডিসেবল করে দিবেন।
ডিসেবল করে দেওয়ার পরে আপনাদের যদি ফোনের আইডিটা অন্য কেউ লগইন করতে চায়, তাহলে কিন্তু সে লগইন করতে পারবে না। কেননা আপনার ডিভাইস থেকে মাল্টি ডিভাইস অফ করা। শুধুমাত্র একটি ডিভাইসে আপনার আইডিটা অ্যাক্টিভ থাকবে। সুতরাং কেউ আপনার আইডি আর হ্যাক করতে পারবে না সহজে। সো বন্ধুরা, এটাই ছিল আজকের ভিডিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।